হেই, ওয়েলকাম এগেইন। সো আমাদের এই ভিডিওতে কথা বলার কথা হচ্ছিল আপনার যে আমরা কিভাবে টাকা ছাড়া ডোমেন হোস্টিং ম্যানেজ করে কিনতে পারি, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটে লাইভ করতে পারি। তো আমি যদি একটু সিম্পলি আরেকবার সার্চ করি, সেটা হচ্ছে আপনার ফ্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং। আচ্ছা, এখানে আপনি একটু রিসার্চ করে দেখবেন, খুঁজে খুঁজে যে এই ব্লগগুলো পড়ে পড়ে দেখবেন। আপনাকে অবশ্যই ব্লগ পড়ার অভ্যাস করতে হবে যখন আপনি লার্নিং প্রসেসে থাকবেন। যেমন এখানে বলা হচ্ছে হাউ ক্যান আই গেট ফ্রি ডোমেন হোস্টিং। তারা বলছে যে wordpress.com থেকে আমি চাইলে ফ্রিতে ডোমেন হোস্টিং নিতে পারবো। এরপর হচ্ছে উইক্স আছে, উইবলি আছে। এরপর হচ্ছে আপনার এখানে প্রশ্ন হচ্ছে ক্যান আই গেট আ ফ্রি ডোমেন হোস্টিং, ইজ ফ্রি হোস্টিং সেফ? হ্যাঁ, এটা সেফ। আপনি যখন প্র্যাকটিস পারপাস ইউজ করবেন দ্যাটস ফাইন, আপনি ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই বিজনেস পারপাসের জন্য আপনি পেইড কিনে নেবেন, যেখানে আপনি অনেক বেশি ফিচার পাবেন, যেটা ফ্রিতে পসিবল না। তো আমার পছন্দের একটা ফ্রি ডোমেন হোস্টিং প্রোভাইডার হচ্ছে আপনার প্যান্থিয়ন, pantheon.io। আমি একটু এখানে চলে যাচ্ছি। এই হচ্ছে তাদের ওয়েবসাইট। আপনি এখানে সিম্পলি গেট স্টার্টে ক্লিক করলে আপনাকে সাইন আপ করতে বলবে তারা। আর আপনি যদি আগে থেকেই লগ ইন আপনার অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি এখানে লগ ইন করবেন। তো আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, তো আমি এটা এখন আমার অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করবো। আমি একটু ভিডিওটা আপনার পজ করে লগ ইন করে আবার আমি আপনার ওপেন করছি। আচ্ছা, তো আমি আমার লগ ইন অ্যাক্সেস দিয়ে এখানে লগ ইন করে নিলাম। আপনারা সাইন আপ করে সিম্পলি আপনারা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো এখান থেকে আপনাকে যা করতে হবে, আপনি সিম্পলি এখানে এসে আপনাকে ক্রিয়েট করতে হবে হচ্ছে আপনার ক্রিয়েট নিউ সাইট। আমি এখানে ক্রিয়েট করছি ক্রিয়েট নিউ সাইট। এরপর তারা আচ্ছা, এই যে লোডিং ইস্যুগুলো হচ্ছে, এটা হচ্ছে ফ্রি সার্ভার, এই জন্য এটা হচ্ছে। ইওর সাইট নেম, ধরেন আমি সাইটের নাম দিলাম হচ্ছে আপনার হাসিফ শান্ত। এখন দেখেন, এটা হচ্ছে আমার সাইটের নাম হাসিফ শান্ত, কিন্তু তার আগে দেখেন তারা dev/hasifshanto.pantheonsite.io, মানে এখন আমি আর আমার মন মতো ডোমেন পাচ্ছি না। তো আমি যে নাম দিচ্ছি তার সাথে তারা আগে এবং পরে কিছু অ্যাড করে তারা আমাকে একটা ডোমেন নাম বা একটা ইউআরএল দিচ্ছে আর কি। তো আমি এখানে সিম্পলি এটাকে হাসিফ রেখে দিলাম, তাহলে আপনার সহজ হবে devhasif.pantheonsite.io। আচ্ছা, এখন চুজ আ রিজিয়ন ফর দ্য সাইট, এটা কোন দেশে আসলে। আমি এটাকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। এখন আমি এখানে যাবো হচ্ছে আপনার কন্টিনিউ। আপনি চাইলে এটাকে কপি করে রাখতে পারেন। আচ্ছা, কি বলছে তারা, দ্য সাইট নেম ইউ চুজ হাসিফ অলরেডি এক্সিস্ট। আচ্ছা, এটা অলরেডি কেউ নিয়ে নিছে বা আমি নিয়েছিলাম আগে। দেব হাসিফ শান্ত ডট, আচ্ছা আমি এবার এটা দিয়ে ট্রাই করি। আচ্ছা, এটাও নিয়ে নিছে, তাহলে আমি এবার ট্রাই করি হচ্ছে আপনার হাসিফ, আচ্ছা হাসিফ 2021। আচ্ছা, এবার এটা মেবি কেউ নেয় নেই এই নামে। তো আমরা একটু ওয়েট করবো এটা আপনার ক্রিয়েট হওয়া পর্যন্ত। আপনি যখনই ফ্রি কিছু ইউজ করবেন, আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে আপনাকে ফ্রি। দ্যাটস মিন আমি সবসময় রেকমেন্ড করি আপনি সবসময়, যদি আপনার বাজেটে অনেক বেশি সমস্যা না থাকে, আপনি সবসময় কিনে নেবেন। কিনে নিলে হচ্ছে আপনি এক্সট্রা অনেক ফিচার পাবেন আর আপনার সময় সেভ হবে, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমাকে ড্যাশবোর্ড এটা নিয়ে আসবে। আচ্ছা, এখন তারা বলছে এখানে আমি হচ্ছে আপনার একটা সিএমএস চুজ করতে হবে। স্টার্ট উইথ আ ভ্যানিলা সিএমএস ইনস্টলেশন। আমি যতক্ষণ না আপনার একটা সিএমএস ইনস্টল করব, তারা আমাকে এটাতে কাজ করতে দিচ্ছে না। তো আমি এখানে আপনার সিম্পলি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা শুরু করলাম। এর মাধ্যমে আমরা শিখে গেলাম যে কিভাবে হচ্ছে আপনার প্যান্থিয়ন সাইটে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ডিপ্লয়, এটা হচ্ছে আপনার বেশ কিছুক্ষণ সময় নেবে। আচ্ছা, এটা আপনার এই পর্যন্ত আপনার ফিল আপ হলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। তো আমি ভিডিওটা আপনার ছোট করার জন্য এটা আসলে আমি এখন ভিডিওটা পজ করে রাখবো। এটা 100% হলে আমি এই ভিডিওটা আবার অন করে দেব। আচ্ছা, আপনার এটা কমপ্লিট হওয়ার পর এখানে আপনার গ্রিন বার হয়ে যাবে এবং এখানে বলা হবে ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। এখন বলা হচ্ছে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর তারা হচ্ছে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ডটা ছিল। এবং এখানে আপনি তাদের এখান থেকে আমরা আমাদের দেখেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আমরা একটা লাইভ সার্ভার এখানে পাচ্ছি, যেখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যাবে। তো আমি এখানে সিম্পলি কন্টিনিউ ক্লিক করছি এবং তারা আমাকে বলছে একটা সাইট টাইটেল দিতে হবে। ধরেন আমি দিচ্ছি আপনার সিম্পলি হাসিব, একটা ইউজার নেম যাচ্ছে, ধরেন আমি দিচ্ছি হচ্ছে আপনার হাসিব 21 এবং পাসওয়ার্ডটা আমি এটাই দিচ্ছি, আমি এটা কপি করে নিচ্ছি।
আর ইমেল দিচ্ছি হচ্ছে আমি এটা ডিসকারেজ করে দিচ্ছি, কারণ এটা সার্চ ইঞ্জিনে পাওয়ার দরকার নেই আসলে। এটা ইনস্টল হয়ে যাচ্ছে, নেভার লগ ইন। এখন আমি আমার ইউজার নেমটা দিয়ে পাসওয়ার্ডটা দিব, দেন আমি এটা আপনার এখানে লগ ইন করে দেবো। এখন আমি দেখতে পারলাম যে সাকসেসফুলি হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারলাম হচ্ছে প্যান্থিয়ন সাইটে, যেটা হচ্ছে একটা ফ্রি, সম্পূর্ণ ফ্রি। কারণ আপনি যখনই এই ইউআরএলটা কাউকে দিবেন, সে আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে। এই হচ্ছে আপনার ওয়েবসাইট হ্যালো ওয়ার্ল্ড। এখানে আসলে কিছু নেই, কারণ এখন আমরা সাইটটা ডিজাইন করি নাই। তার মানে আপনি যদি আপনার সমস্যা থাকে বাজেটে, আপনি সেক্ষেত্রে অবশ্যই ডোমেন হোস্টিং না কিনেও এরকম ফ্রি ডোমেন হোস্টিং আছে, যেমন হচ্ছে আপনার wordpress.com থেকে ফ্রি হোস্টিং পাওয়া যায়, এভাবে আপনি ইউজ করতে পারবেন। তবে প্যান্থিয়নটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এবং অনেক বেশি ইজি মনে হয় আমার কাছে। তো এখন এই ইউআরএলটা আপনি যাকে দিবেন, সে আপনার সাইটে যা খুশি করতে পারে এবং আপনি এখান থেকে কমপ্লিট ওয়ার্ডপ্রেসে সবকিছু ইউজ করতে পারবেন। সো এই হচ্ছে আপনাদের প্যান্থিয়ন সম্পর্কে একটা ধারণা। এখানে আপনি মোটামুটি আপনার আরও যা দরকার আছে, আপনি এখান থেকে চাইলে প্যান্থিয়ন থেকে আপনি আপনার ব্যাকআপ নিতে পারবেন, আপনি সিকিউরিটি নিয়ে কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি এখান থেকে সাইট অ্যাডমিনে ঢুকতে পারবেন। এরপরে আপনার এখানে আরও অনেক কিছু আপনার প্যান্থিয়নে তারা সুবিধা দিবে সিটিংসে গেলে। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আপনার একটা ফ্রি ডোমেন হোস্টিং খুঁজে বের করা, যেটা হচ্ছে আমরা সাকসেসফুলি খুঁজে বের করতে সক্ষম হলাম। আমরা যদি লাইভ ডোমেন সার্ভার ইউজ না করি, সেক্ষেত্রে আমরা প্যান্থিয়নের ডোমেন হোস্টিং ইউজ করে আমরা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারবো। সো এরপরের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে, যদি আমরা লাইভ সার্ভারও নিব না, এরপরে হচ্ছে এভাবে ডোমেন হোস্টিংও নিব না, মানে আমি চাচ্ছি যে আমার নিজস্ব কম্পিউটারে আমি একটা ওয়েবসাইট বানিয়ে দেখবো এটা কেমন, কাউকে আমি দেখাবো না, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট কি জিনিস সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো, এবং লোকাল হোস্টে আমরা দেখবো যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং ওয়ার্ডপ্রেস আসলে কি জিনিস। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।